Assalamualaikum everyone. Today I will discuss the Cadet College Admission Test 2027 Math Syllabus and Question Format. The admission test will be based on the National Curriculum of Class 6. আর এই ভর্তি পরীক্ষাটি ক্লাস 6 ন্যাশনাল কারিকুলামের উপর ভিত্তি করেই হয়। So let's go start today's class. Welcome to my channel Teaching Method with Shathi Miss. অ্যাকচুয়ালি আমি আজকে তোমাদের সামনে শেয়ার করতে যাচ্ছি যে ক্যাডেট কলেজ অ্যাডমিশন টেস্টে যে এক্সামটা যে হয় সেটার উপর বেসিক কোন কোন সাবজেক্টের উপর এবং কত মার্কের উপর। সো এই বছরে আবার আমি নতুন করে তোমাদের জন্য ম্যাথের উপর টপিক ওয়াইজ ফরম্যাট সেটা তোমাদেরকে আগে শেয়ার করি, তারপর আর কি বলতেছি যে ফুল আর কি তোমাদেরকে আমি সাজেশন দিয়ে ম্যাথ তোমাদেরকে আমি আমার এই চ্যানেলে দিব। সো ওকে, so this admission test will be based on the national curriculum of class 6. The total marks distribution is, so at first I want to say math 100 marks, okay, Bangla 60 marks and English also 60 and IQ and GK general knowledge 80 marks. Okay, so total 300 marks written part. দেন তারপর তো কিছু বেসিক থাকেই, ভাইবা, হ্যাঁ, মেডিকেল, বাট ভাইবা মেডিকেলের আগে আমাদেরকে রিটেন পার্ট 300 মার্কসের একটা এক্সাম হয়। তার মধ্যে হচ্ছে ম্যাথ হচ্ছে আমার 100, বাংলা 60 মার্কস, ইংলিশ 60 মার্কস অ্যান্ড জিকে হচ্ছে 80 মার্কস। নাও লেটস টক অ্যাবাউট দ্য ম্যাথ সিলেবাস, কারণ আমি তোমাদেরকে ম্যাথের উপরই ফুল সিলেবাস ক্লাস আপলোড করব বা ফুল টপিকের উপর আর কি যা যা লাগে আর কি বেসিক ধারণা সহ মানে ইম্পর্টেন্ট যেগুলো ম্যাথ আর কি শেয়ার করব। তাই শুরু করার আগে আমি এই জন্য তোমাদেরকে ডিটেলস আর কি জানাতে চাচ্ছি। তাহলে ম্যাথ টপিক ইম্পর্টেন্ট টপিক্সের মধ্যে থাকে হচ্ছে 3টা পার্ট আমরা জানি। একটা হচ্ছে অ্যারিথমেটিক, দ্যাটস মিন পাটিগণিত, হ্যাঁ, পাটিগণিতের মধ্যে থাকবে কি কি, বীজগণিত দ্যাটস মিন অ্যালজাবরার মধ্যে কি কি থাকবে অ্যান্ড জিওমেট্রির মধ্যে কি কি থাকবে। বাট বেসিক্যালি হচ্ছে ক্যাডেট কলেজ অ্যাডমিশন প্রিপারেশনের যে টেস্টটা এটা হচ্ছে ফুল আর কি আমাদের ক্লাস 6 ন্যাশনাল কারিকুলামের উপর যে বইটা ম্যাথের, সেই বইটার উপর ভিত্তি করেই সব ম্যাথ টপিকগুলো হয়। আর কিছু আর কি অতিরিক্ত কিছু ম্যাথ আমাদেরকে চ্যাপ্টার করতে হয় যেগুলো আমরা ক্লাস 4এও করে এসেছি, এবং 7-এর কিছু ইম্পর্টেন্ট টপিক আছে ক্লাস 7-এর, সেগুলো আর কি করতে হয়। সো তোমরা এটা নিয়ে কোনো অডিট হওয়ার চিন্তা নাই, আমার চ্যানেলটি ফলো করলে তোমরা স্টেপ টু স্টেপ সবগুলো আর কি পেয়ে যাবা। ওকে, সো অ্যারিথমেটিকটা মধ্যে সবার আগে থাকে হচ্ছে নাম্বার থিওরি। আমি একটু শেয়ার করি তোমাদেরকে নাম্বার থিওরি, যেটা হচ্ছে তত্ত্ব, সো সংখ্যা তত্ত্ব। অ্যান্ড নাম্বার 2 হচ্ছে হোল নাম্বার, সো দ্যাটস মিন হচ্ছে পূর্ণ সংখ্যা। তোমরা চাইলে তোমাদের খাতার মধ্যে কপি করে রাখতে পারো, তাহলে তোমাদের জন্য ইজি হবে একটা একটা করে টপিক করতে এবং রিভিশন দিতে। দেন হচ্ছে ইউজ অফ ফ্র্যাকশন টপিক থেকেও কিছু ম্যাথ আসে। ইউজ অফ ফ্র্যাকশন যেটাকে বলে ভগ্নাংশের ব্যবহার। তারপর হচ্ছে মেজারমেন্ট যেটা হচ্ছে বাংলায় বলে পরিমাপ, হ্যাঁ, পরিমাপ। দেন ডাটা কালেকশন, দ্যাটস মিন তথ্য সংগ্রহ। পার্সেন্টেজ আমরা সবাই জানি শতকরা, হ্যাঁ। ইউনিটারি মেথড, ঐকিক নিয়ম, মানে বেসিক ম্যাথের একটা বেসিক ভালো করে আমাদেরকে অবজার্ভ করতে হবে, একদম মাথায় ভালো করে নিলে বাস ম্যাথে ইজিলি ভালো করা যাবে। সো রেশিও,
অনুপাত সমানুপাত, এগুলো সব ক্লাস 6-এর বুকে আছে আর কি, চ্যাপ্টার ওয়াইজ। ডাটা হ্যান্ডলিং, হ্যাঁ, যেটাকে বলে পরিসংখ্যান, ডাটা কালেকশন, ডাটা অ্যানালাইসিস, চার্ট অ্যান্ড কি গ্রাফ, আর অ্যালজেব্রার মধ্যে যেগুলো থাকে হচ্ছে, এখন অ্যালজেব্রা পার্টটা নিয়ে একটু ডিসকাস করি। অ্যালজেব্রার মধ্যে থাকে হচ্ছে অ্যালজেব্রা এক্সপ্রেশন, সিম্পল ইকুয়েশন, দ্যাটস মিন অজানা মান নির্ণয় করা। অ্যালজেব্রা এক্সপ্রেশন মানে হচ্ছে বীজগণিতের মাধ্যমে হচ্ছে আমার অ্যালজেব্রাকে প্রকাশ করা। হ্যাঁ, তারপর হচ্ছে আমার ইন্টেলিজেন্ট বেসড, বুদ্ধিমত্তার কিছু ম্যাথ থাকবে। ইন্টেলিজেন্ট বেসড ম্যাথ প্রবলেম, ইন্টেলিজেন্ট বেসড হচ্ছে কিছু থাকবে ম্যাথ প্রবলেম। আননোন ভেরিয়েবল, অজানা মান সমীকরণ বের করা, আননোন ভেরিয়েবল। ওয়ার্ড প্রবলেমস উইথ ফর্মুলা, সূত্র সহ শব্দ সমস্যা। হ্যাঁ, ওয়ার্ড প্রবলেম। সো ওয়ার্ড প্রবলেমস উইথ ফর্মুলা, সূত্র সহ শব্দ সমস্যা। ওকে, এই ছিল অ্যালজেব্রার মধ্যে মোটামুটি কতগুলো ইম্পর্টেন্ট টপিক। তারপরও কিছু অতিরিক্ত যেগুলো থাকবে আমি তোমাদেরকে অবশ্যই করাবো। অ্যান্ড জিওমেট্রি হচ্ছে যেগুলো থাকে হচ্ছে বেসিক কনসেপ্ট, জিওমেট্রি সম্বন্ধে আমার বেসিক যে কনসেপ্টগুলো, হ্যাঁ, সেগুলো সব আমাদেরকে জানতে হবে। আমরা ক্লাস 2, 3, 4, 5-এ যা জানছি সেগুলো আবার রিভিউ করব। দেন আরও ইম্পর্টেন্ট কিছু থাকবে, সেগুলো আমরা করব। বেসিক কনসেপ্ট জিওমেট্রি, তারপর টু ডাইমেনশনাল জিওমেট্রি অ্যান্ড কি 3 ডাইমেনশনাল জিওমেট্রি। ঠিক আছে, শেপ সাইজ এগুলো আমাদেরকে জানতে হবে। শেপ সাইজ ডিটেলস আমরা সব কিছু জানবো। এই টপিকগুলো আমরা নিয়মিত অনুশীলন করব এবং এই অনুশীলন করলেই ক্যাডেট ভর্তি পরীক্ষার ম্যাথ অংশে ভালো ফলাফল করা নিশ্চিত সম্ভব। ঠিক আছে, সো এখন আমি তোমাদেরকে কোশ্চিন ফরম্যাটটা একটু ডিসকাস করি। ম্যাথের যে কোশ্চিনস ফরম্যাট, ম্যাথের কোশ্চিনস ফরম্যাটে মাল্টিপল চয়েস কোশ্চিন আসে। হ্যাঁ, 20টার মতন মাল্টিপল চয়েস কোশ্চিন, মানে এমসিকিউ টাইপের। হ্যাঁ, সঠিক উত্তর। দেন কিছু থাকে শর্ট ম্যাথ প্রবলেম থাকে। তারপর হচ্ছে স্টেটমেন্ট বেসড লং ওয়ার্ড প্রবলেম থাকে। ওকে, so that's why I want to say আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবে। তাহলে তোমরা মানে বাসায় বসেই ক্যাডেট কলেজের যে একটা প্রিপারেশন ম্যাথ এবং জিকের উপর, ম্যাথ এবং জেনারেল নলেজের উপর ফুলফিল তোমরা বাসায় বসেই আমার চ্যানেলটি ফলো করলেই আমি মনে করি যে তোমরা এটা আয়ত্তে আনতে পারবে। সো আমি আগামীকাল থেকে স্টার্ট করব। প্রথমে আমি অ্যালজেব্রা দিয়ে স্টার্ট করব, আস্তে আস্তে করে তোমাদেরকে এই বছরে ফুল এই টপিকগুলোর উপর মানে ক্লাস তোমাদেরকে শেয়ার করব। ক্যাডেট কলেজের প্রিপারেশনের জন্য যে ম্যাথগুলো যে ইম্পর্টেন্ট সেগুলোও করব, আবার মডেল কোশ্চেনও আমরা সামটাইমস করব। সো এই জন্য আমি তোমাদেরকে বলতে চাই, সাবস্ক্রাইব টু টিচিং মেথড উইথ সাথী মিস ফর কমপ্লিট ম্যাথ অ্যান্ড জিকে ক্যাডেট কলেজ প্রিপারেশন ইন দিস ইয়ার 2027। সো লাস্ট ইয়ারেও আমি কিন্তু তোমাদেরকে ক্যাডেট কলেজ প্রিপারেশনের জন্য ম্যাথের কিছু চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট ম্যাথ এবং টপিক ওয়াইজ কিছু ম্যাথ শেয়ার করেছিলাম। সো
এবার চাচ্ছি যে একদম ফুলফিল প্রথম থেকেই তোমাদের সামনে শেয়ার করতে, যাতে তোমাদের ইজি হয়। সো থ্যাংক ইউ, হ্যাপি লার্নিং, সি ইউ অ্যাগেন নেক্সট ক্লাস। আর টুমোরো অ্যালজেব্রা এক্সপ্রেশন দিয়ে স্টার্ট করব। So make sure you subscribe to my channel and contact with me to get full preparation for Cadet College Admission Test 2007. Okay, covering math and general knowledge, all from the comfort for your home. So don't miss out, join us and start your preparation from tomorrow. Allah Hafiz. Assalamu alaikum.